আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রবাসীদের সাথে সাথে কারাবন্দীরাও ভোট বর্জন করলেন, অথবা আপনি এই কথাটা এইভাবে বলতে পারেন যে প্রবাসীদের সাথে সাথে কারাবন্দীরাও ভোট বর্জন করে ডক্টর ইউনূস সরকারের আশা নিরাশা করে দিলেন। দেখেন, প্রবাসীদের নিয়ে আমি একটা ভিডিও করছি, আমার এই ইউটিউব চ্যানেলই আছে, 2 দিন আগে আপলোড দেওয়া। সেই ভিডিওটা অনেক মানুষ দেখেছেন এবং সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে তুলে ধরার চেষ্টা করছি যে প্রবাসীরা কীভাবে ভোট বর্জন করলেন এবং সকল কিছু সংখ্যা উল্লেখ করে যে বর্তমান বাংলাদেশের নাগরিক বাইরে আছেন কত কত সংখ্যা ভোট দিচ্ছেন, সকল কিছু তুলে ধরছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা উপস্থাপন করব সেইটা দেখার পরে আপনি বলবেন যে ডক্টর ইউনূস যে বলছিলেন ঐতিহাসিক কালজয়ী বিশ্বসেরা নির্বাচন, সেই নির্বাচনের আগ মুহূর্তে যে ঘটনাগুলো ঘটতেছে, নির্বাচনের কথা বাদ দেন, মানে যেগুলো হয়ে গেছে পোস্টাল ব্যালটের মাধ্যমে, যেমন ধরুন প্রবাসীদের ভোট হয়ে গেছে, কারাবন্দীদের ভোট হয়ে গেছে, সেইটার যে তথ্যগুলো আমাদের সামনে আসতেছে, সেই তথ্যগুলো দ্বারা আমরা ইতিপূর্বেই একটা কি বলে যে আমাদের মনের মধ্যে যে সন্দেহ ছিল যে ভোট কীভাবে পড়তে পারে, কত শতাংশ পড়তে পারে, কারণ এই সরকারের যে পররাষ্ট্র উপদেষ্টা তিনি তো বলছেন 55% অধিক নাকি ভোট কাস্ট হবে, প্রধান উপদেষ্টা এই কথা বলছেন। কিন্তু এই কারাবন্দী এবং প্রবাসী ভাইদের ভোট বর্জনের দিকে আমরা তাকালে বুঝতে পারি যে আদৌ 55% নাকি 5%, সেটা কিন্তু আমরা একটু আন্দাজ করতে পারি। দেখেন, বর্তমান বাংলাদেশে কারাবন্দী যত মানুষ আছে, মানে ভোটার আছেন, আমি আপনাদেরকে পরিপূর্ণ সংখ্যা হিসাব করে দেখাবো, তা আবার পত্রিকার ভাষাতে দেখাবো। আমি একটু বলি, 97% কারাবন্দী ভোটাররা ভোট বর্জন করছেন। কিভাবে আমি কথাটা বললাম দেখেন, আপনারা ডিসপ্লেতে দেখেন, এখানে আমি শিরোনামটা আগে বলে দিই, চাইলে আপনারাও পড়ে নিতে পারেন। পোস্টাল ব্যালটে 5067 কারাবন্দির ভোট। আপনি বলতে পারেন 5067 কারাবন্দি ভোট দিছে, কিন্তু বর্তমান বাংলাদেশে কারাবন্দির সংখ্যা কত আপনি জানেন? বর্তমান বাংলাদেশের 75টি কারাগারে প্রায় 86,000 বন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিতে 5,990 জন নিবন্ধন করছিলেন। নিবন্ধন প্রক্রিয়ায় ত্রুটির কারণে 380টি আবেদন বাতিল হয়, ফলে 5,610 জন ভোটদানে যোগ্য হন। শেষ পর্যন্ত 5,067 জন কারাবন্দী ভোট দেন, আর নিবন্ধিত 543 জন ভোট দেননি। মানে নিবন্ধন করছেন কিন্তু ভোট দেননি এরকম সংখ্যা 543 জন, আর মোট নিবন্ধন করছিলেন 5,990 জন। কতজনের মধ্যে? 86,000 জনের মধ্যে মাত্র 5,990। আচ্ছা, আপনি 6,000ই ধরেন, তাহলে কয় শতাংশ হলো? 97% কারাবন্দী ভোটাররা ভোট দেননি। আচ্ছা, সেটা একটু আপনি অন্যদিকে রেখে দেন। এই যে প্রচার হলো যে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা, প্রথম সারির নেতা সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক সহ আরও যারা আছেন সবাই নাকি ভোট দিচ্ছেন। জুনায়েদ আহমেদ পলকের একটা চিঠি ভাইরাল হয়েছে, সেটা আপনাদেরকে দেখাইছি। আজকে আমার হাতে যেটা এসে পড়ছে সেটা হলো সালমান এফ রহমান তার আইনজীবীর মাধ্যমে প্রেস রিলিজ করছেন, করে জানিয়ে দিয়েছেন যে তিনিও ভোট দেননি। সেই প্রেস রিলিজে কী আছে সেটা আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে কারা কর্মকর্তা জানান, বন্দীদের একটি বড় অংশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ভাতৃপ্রতিম সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের অনেকেই ভোটার হিসেবে নিবন্ধনে তেমন আগ্রহ দেখাননি। মানে এই যে লাইনটা, এই লাইনটা কিন্তু পরিষ্কার করে দেয় যে কারাবন্দী অবস্থায়, মানে ওখানে বাধ্য, তো ইচ্ছে করলে বাধ্য, কিন্তু তারপরও কারাবন্দী অবস্থায় তারা ভোট বর্জন করছেন। তাহলে ভাবুন আগামীকাল কি হতে পারে। এখন দেশের মধ্যে যারা সাধারণ নাগরিক, যারা আওয়ামী লীগের ভোটার, আওয়ামী লীগের সমর্থন করেন, তারা যখন এই নিউজগুলো জানবেন, ইতিমধ্যে জানছেন, তখন তারা কি করবেন? তারা কি ভোট কেন্দ্রে যাবেন? অবশ্যই আমরা আগামীকাল সেটা দেখতে পাবো। এখন আপনারা দেখেন, এই যে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, সাংবাদিককে আইনজীবীর মাধ্যমে সালমান এফ রহমান তিনি যে ভোট দেননি সেইটা প্রেস রিলিজের মাধ্যমে প্রকাশ করছেন। এই প্রেস রিলিজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে এবং ভেসে বেড়াইতেছে। এখানে সিল স্বাক্ষর সহ, অ্যাডভোকেটের নাম সহ এখানে উল্লেখ আছে। আমি একটু পড়ে শোনাই প্রেস রিলিজটা। দেখেন,
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যে জনাব সালমান এফ রহমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নং 1 এর 8/2025 নং মামলায় অন্যান্য সব বেশ কিছু ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ এ আটক থাকা অবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদে ভোট প্রদান করেছেন। মানে এটা এইভাবে প্রচার হয়েছে। অদ্য 10/2/2026 তারিখ জনাব সালমান এফ রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নং 1 এর 8/2020 নং মামলায় বিজ্ঞ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হলে তিনি তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে বিষয়টি অবহিত হন। মানে সালমান এফ রহমানও জানেন না যে তিনি ভোট দিচ্ছেন। তাকে যখন এই ফেব্রুয়ারির অর্থাৎ গতকালকে 10 তারিখে আদালতে তোলা হয়, তখন তিনি আইনজীবীর মাধ্যমে জানতে পারেন যে তিনিও নাকি ভোট দিচ্ছেন। মানে ভোটার জানেন না তিনি ভোট দিচ্ছেন। এ বিষয়ে সালমান এফ রহমানের বক্তব্য হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত পোস্টাল ব্যালটের মাধ্যমে তার ভোট প্রদানের তথ্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রসঙ্গত উল্লেখ্য যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে হলে নিয়ম অনুযায়ী পূর্বে রেজিস্ট্রেশন করা আবশ্যক। তিনি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশনও করেননি। সঙ্গত কারণে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের অভিযোগটি তিনি তার বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন এবং সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্তিকর ভিত্তিহীন প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এই যে নিচে দেখেন সিগনেচার সহ আছে, পলাশচন্দ্র রায় অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তার যে সিল, পলাশচন্দ্র রায়ের অ্যাডভোকেট, সে সিলটাও এখানে মারা আছে। তাইলে কি? তাহলে তো এটা আপনি কোনোভাবে বলতে পারেন না যে এটা ফেক, এটা মিথ্যা। তাহলে আপনি এখন ভাবুন, আমি তো প্রেস লিস্টটা পড়ে শোনালাম। কারাবন্দি 86,000 কারাবন্দির মধ্যে মাত্র 5,000 লোক ভোট দিয়েছেন। যারা নিবন্ধন করছিলেন, নিবন্ধন করার পরেও তারা অনেকে ভোটই দেননি। তাহলে আপনি প্রবাসী ভাইদের, ভোটারদের দিকে একটু তাকান, কারাবন্দীদের দিকে একটু তাকান। এই পরিস্থিতি দেখে আপনি কি মনে করেন ইউনূস সরকারের সে আশা দুরাশাতে রূপান্তরিত হয়েছে না? কারণ তিনি তো কালজয়ী বিশ্বসেরা নির্বাচন উপহার দিতে চাইছেন আমাদের। তিনি বলছেন যে 55%-এরও অধিক ভোট কাস্ট হবে, কিন্তু আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি যে 1 কোটি প্রবাসীদের মধ্যে মাত্র 1 লক্ষ ভোটে তারা দেয় নাই। 86,000 কারাবন্দির মধ্যে পত্রিকার ভাষায় মাত্র 5,000 ভোটার ভোট দিচ্ছেন। মানে 95-97% ভোট জনগণ দেয় নাই। তাইলে অবশ্য আজকে আর একবেলা, কারণ আমি আজকে ভিডিও করতেছি ফেব্রুয়ারি মাসের 11 তারিখে। জানি না আগামীকাল 12 তারিখ সকাল 7টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটাররা কতটুকু ভোট দেবেন, ভোট কেন্দ্রে যাবেন, সেটা আমরা দেখতে পাবো। তবে এই দুটা ভোটের বিষয় দেখে, প্রবাসী এবং কারাবন্দির ভোটের বিষয় দেখে আমি কিন্তু এটুকুই বলতে পারি যে আমার মনে হয় না যে এই বাইরে দেশের অভ্যন্তরে যে কেন্দ্রে ভোটটা হবে সেটা ব্যতিক্রম কিছু হবে বলে আমার মনে হয় না। মানুষের মনের মধ্যে আদৌ ভোটের যে একটা আমেজ থাকে, একটা ইমেজ, ভোটের ইমেজ, সেইটা নাই। আপনি ঢাকা শহরের মধ্যে হয়তো কিছু কিছু জায়গায় দেখতে পারেন, কিন্তু গ্রাম অঞ্চলে সত্যিকার অর্থে সেই ইমেজটা নাই। গ্রামেই তো ভোটের আনাগোনা বেশি হয়। চাষটলের গ্রামের সাধারণ মানুষেরা, মুরব্বীরা, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, তারা তো চায়ের কাপে ঝড় তোলেন। সেই ঝড়টা তো আমরা এবার পাচ্ছি না। দেখা যাক কি হয়। তবে আমি এই কথা বলতেই পারি, বা বলতে পারি কি না এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, যে প্রবাসীদের সাথে সাথে কারাবন্দী ভোটাররাও ইউনূস সরকারের আশাকে দুরাশাতে রূপান্তরিত করে দিল। প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।